উপরের দিকে উঠতে তো সবাই চায়, তা সে জীবন হোক বা পাহাড়, আর এই দুই ক্ষেত্রেই খাটনি আর পরিশ্রম অনেক। তবে যদিও পাহাড়ে গাড়ি করে গেলে সেটা খুব একটা মালুম হয় না, কিন্তু এই হিমালয়ে এমন অনেক জায়গা আছে যেখানে গাড়িতে করে যেতেও বেশ বেগ পেতে হয়। পাতলা বাতাস, কম অক্সিজেন আর অধিক উচ্চতা। আমি বলছি 15,300 ফুট উচ্চতায় নর্থ সিকিমের স্বর্গরাজ্য ইউমে সামডাং এর কথা, যাকে আমরা 0 পয়েন্ট বলে চিনি। এখানে এসেই শেষ হয় সব রাস্তা। বলতে পারেন জায়গাটা এদেশের সভ্যতার শেষ ফাড়ি, এরপরেই রয়েছে চীন দেশের সীমানা। তবে 3টি নদীর সুন্দর সঙ্গম, চারপাশে তুষারে ঢাকা পর্বতমালা এবং অপূর্ব নৈসর্গিক দৃশ্য মন মাতিয়ে তোলে আমাদের। চলুন তাহলে আজ নর্থ সিকিমের এই হাই অল্টিটিউড পথে ঘুরে আসি। প্রাকৃতিক সৌন্দর্য, বরফ, ঝর্ণা আর নদী সবকিছু নিয়েই আজকের কাহিনী। তবে এই গল্পের মুখ্য চরিত্রে রয়েছে একটা রাস্তা, যে পথের শেষ পর্যন্ত যাব আজকে, সেটাই তো 0 পয়েন্ট। ও হ্যাঁ, এ পথে পড়বে সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ইয়ুমথাং ভ্যালি। নর্থ সিকিমের এই পাহাড়ি পথের বেশ ছোট্ট লাচুং গ্রাম। তবে সফরটা শুরু করব তার একটু আগে থেকে। আসলে পূর্ব হিমালয়ের সিকিম রাজ্য মানেই সৌন্দর্যের ভান্ডার, আর এই রাজ্যের শোস্টপার অবশ্যই নর্থ সিকিম। নর্থ সিকিমের অত্যন্ত জনপ্রিয় জায়গা 0 পয়েন্ট, যেখানে সবসময় প্রায় বরফাবৃত থাকে। সেই 0 পয়েন্টেই এবার আমাদের গন্তব্য। তো আমরা জঙ্গুতে রয়েছি এবং জঙ্গু থেকে বেরিয়ে লাচুং থেকে 0 পয়েন্ট। তাই তো গাড়িটা যখন এক বিশাল গুহার ভিতর ঢুকলো, চারিদিক অন্ধকার, আর সে গুহার বাইরে বেরোতেই যেন স্বপ্নের জগতে পৌঁছে গেলাম আমরা। পাহাড়ের প্রতিটা বাঁকে লুকিয়ে চোখ ধাঁধানো সব দৃশ্যপট, পথের ধারে বিশাল ঝর্ণা, সত্যি বেশ উঁচু থেকে জল আছড়ে পড়ছে নিচে, তাই হয়তো বচ্চন ওয়াটারফলস নাম হয়ে গেছে এই ঝর্ণার। সামনেই লাচুং, আর সেখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরেই ইয়ুমথাং ভ্যালি। তবে ইয়ুমথাংয়ের দিকে গাড়ি যত চলেছে, পাহাড় যেন ততই রুক্ষ হতে শুরু করেছে। ফাইনালি 11,800 ফুট উচ্চতায় ফুলের রাজ্য ইয়ুমথাংয়ে গাড়ি এসে দাঁড়ালো। দেখে মনে হয় এ যেন এক রহস্যময় স্বর্গ। লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার পথেই পড়ে ইয়ুমথাং ভ্যালি। এই ইয়ুমথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়, কারণ এপ্রিল মাস নাগাদ এই জায়গাটায় পুরো ফুলে ভরে থাকে একেবারে। আকর্ষণীয় ল্যান্ডস্কেপ, ফুলের তৃণভূমি, রটোড্রেনড্রন এবং তুষারে ঢাকা পাহাড়। দূরে বয়ে চলেছে তিস্তা নদী, আর চারপাশ ঘিরে রয়েছে সিংবা রটোড্রেনড্রন অভয়ারণ্য। এ যেন এক জাদুকরী উপত্যকা, সারা বছর ধরে নিজের রং রূপ বদলাতে থাকে।
শীতকালে বরফের সাদা চাদরে ঢাকা ভ্যালি বাকি সময়টা সবুজে ঢেকে যায়, আর রং বেরঙের পাহাড়ি ফুল একে ভ্যালি অফ ফ্লাওয়ার্স করে তুলেছে। জায়গাটার চারপাশে বড় বড় রটোডেনড্রন গাছ। শুনেছি এখানে 24টা প্রজাতির রটোডেনড্রন দেখতে পাওয়া যায়। অথচ কি অদ্ভুত, ইয়মথাং পার করে গাড়িটা মিনিট 5 উপরের দিকে উঠলেই গোটা দৃশ্যপটটাই বদলে যায়। আর আপনি কোনো গাছেরই দেখা পাবেন না, চারিদিকে শুধুই রুক্ষ পাহাড়। এখানে আসলেই বোঝা যায় আপনি ট্রি লাইনের উপরে উঠে গেছেন। ইয়ামথাং ভ্যালি পার করে আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টের দিকে। কনকনে ঠান্ডা হাওয়াও বইছে। গাড়ি যত উচ্চতা চড়ছে পাহাড় ততই রুক্ষ হচ্ছে, রং বদলাচ্ছে প্রকৃতি। সবুজ থেকে লালচে আভায় মুড়ে যাচ্ছে চারপাশটা। দূরে বয়ে যাচ্ছে লাচুং নদী, আর জায়গায় জায়গায় একের পর এক ঝরা বয়ে নিচে নেমে যাচ্ছে। যাওয়ার পথে এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। অসাধারণ এখানকার কিছুটা এগোতেই দূরে বরফে ঢাকা পাহাড়গুলো চোখের সামনে চলে আসছে। আসলে আমরা তো যাচ্ছি এই বরফের দেশেই। এ পথের চারিদিকে সবই যেন বরফ হয়ে আছে। ঝর্ণার জল হোক বা নদী, সবটাই রূপকথার দেশকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফাইনালি গাড়ি এসে দাঁড়ালো 0 পয়েন্টে। এখানেই শেষ হয়েছে পথ। কিছুটা দূরে চীন সীমান্ত। ফাইনালি আমরা এসে গেছি 0 পয়েন্টে। একেবারে স্বর্গ, চারিদিকে বরফ আর বরফ, আর সেখানটায় আমরা। কনকনে ঠান্ডা, চারিদিকে তুষারে ঢাকা পর্বত। এইসব দেখে মন আন্দোলিত হওয়াটাই স্বাভাবিক। তবে সাবধানে, হাই অল্টিটিউডে পাতলা বাতাস যে ঝটকা দিয়ে যায় শরীরকে। কম অক্সিজেন মানুষকে অনেকটাই ধীর স্থির করে দেয়, কিন্তু দুপাশে যে বরফে ঢাকা পাহাড়, আর এই পাহাড়ের মাঝে এসে মিশেছে 3টে নদী। এ যেন স্বর্গ সত্যি। চারিদিকে বরফ আর বরফ, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। সেই নদীর কিছুটা অংশ জলও বরফ হয়ে গেছে। অসাধারণ। একটু হালকা শ্বাসকষ্ট হচ্ছে সকলের, কিন্তু তবুও এই বরফ দেখে, এই বরফের মধ্যে এটা সত্যি কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে। প্রকৃতি যে ঠিক কতটা মায়াবী হতে পারে তা এই ইউমে সামডাংকে দেখলেই বোঝা যায়। সত্যি এ কোন জগৎ, চোখ ধাঁধিয়ে দিয়ে চলে যায়। চারিদিকে এত বরফ, ধূসর প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও সেদিন জায়গাটায় গিয়ে বুঝেছিলাম আমাদের জীবনে গাছের গুরুত্ব ঠিক কতটা। সত্যি যে অক্সিজেনের আরেক নাম জীবন, তাই সেটা ঠিকঠাক না পেলে সব সৌন্দর্যই যে আপেক্ষিক হয়ে যায়। তাই তো এত সুন্দর একটা জায়গায় মাত্র 15-20 মিনিটের বেশি থাকতেই পারলাম না। তড়িঘড়ি নেমে আসলাম নিচের দিকে। 0 পয়েন্ট জায়গাটা চোখের সুখ দিয়েছিল ঠিকই, কিন্তু শান্তি ফিরে পেলাম ট্রি লাইনের নিচে গাছপালার সংস্পর্শে এসেই।